ওই বলতে পারো রায় বাহাদুরের তালুকদারি করা। ছেলেটা একটু ওই ঘাড় বেঁকা, তাই আগে তা বই কি, ওই শিক্ষক জীবনের আদর্শের কথা আমরা কখনো কি ভুলতে পারি? আসলে কি জানেন তো মাস্টার মশাই, সরস্বতীর আরাধনা যারা করে তারা কখনো ওই লক্ষ্মীর আশায় থাকে। রায় বাহাদুর স্কুলে আসুক, তাতে ক্ষতি নেই। হ্যাঁ, আমাদের মায়না তা ঠিকঠাক দিয়ে দিলেই তো হতো। প্রিয় সাথী, এইভাবে চলতে পারে না। প্রয়োজনে আমরা ধর্মঘটে যাব। যতদিন পর্যন্ত এর সুরাহা না হয় আমরা আন্দোলন চালিয়ে যাব। কলকাতা ছাত্রদের ওপর যে নির্মমভাবে গুলি চালানো হলো তার সুরাহা এখনো হয়নি। স্কুলের বেতন কম, ঠিক মতন দেওয়া হয় না, এখনো কয়েক মাস বাকি। সংসার চালানো দুরূহ ব্যাপার হয়ে পড়েছে। কর্তৃপক্ষ সব কিছু দেখেও চোখ বন্ধ করে আছে। বিভিন্ন জায়গা থেকে স্কুল মাস্টাররা এখানে এসেছে এই অন্যায়ের প্রতিবাদে সামিল হতে। আজ সময় হয়ে এসেছে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। কর্তৃপক্ষ জুলুমবাজি মানছি না, মানব না। ছাত্রদের ওপর নির্যাতন বন্ধ হোক, বন্ধ হোক। বুঝলে অতুল, এই মজিলপুরের রাজমাতা হাই স্কুল আমার ঠাকুরদার হাতে তৈরি। আজও আমি রক্ষণাবেক্ষণ করে চলেছি। অথচ শিক্ষকরা আজ এই স্কুলের বিরুদ্ধে আন্দোলন করে চলেছে। তারা কি মজুর না থানোর এই ধর্মঘট করে চলবে? আর কি শুনলে, শিক্ষকেরা স্কুলের সামনে আলো ব্যাচ পরে মিটিং করছে। মাঠে পা রাখার জন্য এই ঢাকা রোদের মধ্যে লোকে গিজ 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 করছে। এই স্কুলের মান নিয়ে আগে 10টা গ্রামে আলোচনা হতো। ঠাকুরদার মাকে রাজমাতা বলে এলাকার লোক মানত। আর আজ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ। আর শুনুন না, যে আমাদের স্কুলে ওই যে রোগা মাস্টারটা কে, ওই গিরিন, হ্যাঁ ওই গিরিন কি করেছে সে? বলছি ওই গিরিন মাস্টার ওই তো সবার মাঝখানে দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে কি সব বলছে, আর সবাই হা করে তাকিয়ে আছে। কেউ চিৎকার করছে, হাতে তালি দিচ্ছে। বুঝলাম, কিন্তু আমাদের স্কুলে তো এত লোক নেই। শুধু আমাদের স্কুলের নয়, আরো 10টা গ্রামের স্কুলের টিচারেরা ওইখানে উপস্থিত ছিল। আর এই যে কি বলে না, টিকিটিং কি যেন এটা বলে, ওই সমস্ত গুলো ওখানে বসে করছিল। আমাদের হেডমাস্টার ছিলেন, তা কি করে বলবো। আরে আমি তো অনেক দূরে দাঁড়িয়েছিলাম, মানে অত ভালো করে বোঝা যায়নি। একটু এগিয়ে যেতে পারলে না? ওরে বাবা, ওরা যা মারমুখী হয়েছিল না, কে কোথা থেকে আমাকে চিনতে পেরে হয়তো দুটা বসিয়েই দিল। চুপ করে হতো বাগা, আমি একবার যাই। না কর্তা, আপনি একদম যাবেন না। এমনিতেই না ওরা কর্তাদের উপরে হাড়ে চটা। কিন্তু এই নয় যত দিনের পর দিন চলতে দেয়া যায় না। মাস্টাররা ছেলেপেলেদের লেখাপড়া না শিখে মাঠে ঘাটে হাওয়াকে ঘুরে বেড়াবে, ধর্মঘট করবে, এটা মেনে নেওয়া যায় না। এটা বেশি দিন চলতে দিলে সমাজের ক্ষতি হবে। অবশ্যই আমি বলি কি, আপনি বরঞ্চ একবার ওই
হেডমাস্টার মশাইয়ের সঙ্গে একটু কথা বলে নেন। শশাঙ্ক শেখর বাবু স্কুলের হেডমাস্টার তো, তিনি কি সত্যি স্কুল মাস্টারদের সামলাতে পারছেন না, নাকি তিনি এর সাথে যুক্ত বা ইন্ধন যোগাচ্ছেন? কিছু বুঝতে পারছি না রে অতুল। নাকি গিরিন যেই মাস্টারদেরকে খেপিয়ে তুলুক না কেন, আমি ওই পালের গোদাকে একবার খুঁজে যদি বার করতে পারি, তাকে আমি শুলে চড়াবো। তবেই আমার নাম অবিনাশ তফাদার। এক কাজ করো তুল, তোকে আমি একটা চিঠি লিখে দিচ্ছি। হ্যাঁ, হেডমাস্টারকে দিবি। হ্যাঁ, আর বলবি শনিবার দুপুরে মিটিং আছে। আচ্ছা, ঠিক আছে। শুনেছ, শনিবার রায় বাহাদুর আসছেন। এতদিন পর হঠাৎ। আবার নতুন করে কোনো চক্র না তো সিদ্ধার্থা? ওই চক্করের কথা রাখো তো, এমনি যা চক্কর চলছে, আবার নতুন করে কি চক্কর হবে শুনি? ঠিকই বলেছ সিদ্ধার্থা, গত 3 মাস ধরে মাইনাই দেয়নি ঠিকঠাক। রায় বাহাদুর স্কুলে আসুক, তাতে ক্ষতি নেই। হ্যাঁ, আমাদের মায়নাটা ঠিকঠাক দিয়ে দিলেই তো হতো। এই মজিলপুর ছেড়ে অন্য কোথাও যে বউ ছেলে মেয়ে নিয়ে যাব, তা খাবো কি? কাজ ছেড়ে দিলে চলবে কি করে? এই আকালের বাজারে কাজ বা কোথায় আছে? রায় বাহাদুর আমাদের এই দুর্বলতার সুযোগে ফায়দা তুলছে, ফায়দা। নইলে ইয়ার দোষদের পুষতে হাতির খোরাকি খরচা করে। যত অভাব আমাদের মতো এই মাস্টারদের বেলায়। কোলের ছেলেটার 2 সপ্তাহ ধরে জ্বর, ডাক্তার দেখানোর পয়সা নেই। ওদিকে বয়স্ক বাবাটা বিছনা শয্যাশায়ী, দুমুঠো খাবার জোগাতে পারছি না, তা দুমুঠো ভাতই কিনে দিতে পারছি না, তা ওষুধ কিনবো কি করে? না না গিরিন, তুমি তুমি এ নিয়ে আর মন খারাপ করো না। আমাদের জীবনের গতিটা এভাবেই চলবে। পারলে পারলে আমি তোমাকে কিছু সাহায্য করতে পারতাম, কিন্তু আমার হাতের অবস্থা একেবারেই খালি। না 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 না, ছি ছি ছি, আপনি যে আমাদের পাশে আছেন এটাই অনেক। একটা কাজ করলে কেমন হয়? তোমার শ্বশুর মশাই মানে হেডমাস্টারকে দিয়ে রায় বাহাদুরকে একটা চিঠি পাঠালে কেমন হয়? খেপেছো? সেই চিঠিতে আবার মাইনের কথা লেখা থাকবে? আরে তুমি আর লোক পেলে না? উনি আমার শ্বশুর মশাই হতে পারে, উনি আমার হেডমাস্টার মশাই হতে পারে, কিন্তু কোনোদিন দেখেছো রায় বাহাদুরের চোখে চোখ রেখে কথা বলতে? তবে রায় বাহাদুর স্কুলের ব্যাপারে ভালো মন্দ যাই বলুক না কেন, দ্বিমত পোষণ করেন না। ওই বলতে পারো রায় বাহাদুরের তালুকদারি করা। বলছিলাম কি, তোমার ব্যাপারে রায় বাহাদুর কিছু শুনে থাকবেন। সেদিনের মিটিংয়ে ওই ওই যে ওই খোঁচরটাকে দেখেছিলাম। তুমি একটু সাবধানে থেকো। দেখি কতখানি সাবধানে থাকা যায়। বুঝলে অতুল, বলুন, কেন যেন আমার ওই গিরিন মাস্টারকে সহ্য হয় না। ছেলেটা একটু ওই ঘাড় বেঁকা, তাই, কিন্তু ছেলেটা ওর শ্বশুরের মতো হয়নি। কিরকম? ও একটু প্রতিবাদী। গিরিন কিন্তু আপনার মুখের উপরে কোনো কথা কখনোই বলে না, সব সময় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। দেখো তুই, এই যে কথাটা বললে না,
এই এই নিঃশব্দ ভঙ্গিমাটাই আমার সহ্য হয় না। অথচ অথচ জানো অতুল, স্কুলের ছাত্ররা ওকে ভীষণ পছন্দ করে। আর সেই সুযোগে ওই গ্রিন মাস্টার ছাত্রদের কাঁচা মগজে বীজ ঢেলে দিচ্ছে। আর সেই কথা ভাবতে ভাবতে জানো অতুল, আমার মনটা বিষিয়ে যাচ্ছে, বুঝলে। মাস্টারগুলো হয়েছে তেমন, কথায় কথায় টাকা 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 করে একেবারে সবাই যেন ক্ষেপে উঠেছে। কোথায় ছাত্রদেরকে একটু বুঝিয়ে সুঝিয়ে সামলাবে তাই নয়, শিং ভেঙে বাছুরের দলে ঢুকে গেছে আরামজাদাগুলো। তারা সব বিপ্লব করতে ঢুকেছে। হ্যাঁ শুনুন, এ মাসের মাইনেটা ওদেরকে দেবেন না, বুঝলেন তো। তাহলেই না ওই বিপ্লব সব একেবারে পেছনের দরজা দিয়ে পালাবে। পলিটিক্স হচ্ছে মরণ দশা। গোটা বাংলায় একেবারে মড়ক লাগিয়ে দিল। অবশ্যই পুরো বাংলা নিয়ে আমার মাথা ব্যথা নেই। রাজমাতার মাস্টাররা এই উচ্চবৃত্তিতে যে যোগ দিয়েছেন, এটাই আমার মাথা ব্যথার কারণ। চলো, এই তো স্কুল এসে গেছে, চলো। হ্যাঁ, আরে আসুন 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 আসুন। আরে আসুন আসুন আসুন, কতদিন পরে আপনার পায়ের ধুলো পড়লো স্কুলে। আপনার শরীর এখন ভালো আছে তো? বসুন, আসুন এদিকে, বসুন বসুন বসুন। আর আপনাদের জ্বালায় কি সেসব ভালো থাকার জো আছে? তা এমনটা কেন বলছেন? অজ্ঞাতভাবে আমরা কি অপরাধ করে থাকলে? আসলে অল্পতেই বুক কেমন যেন ধড়ফড় করে। ও মা, সে কি কথা? বলি প্রেশার টেশার বেড়েছে নাকি? না না, ওসব কিছু নয়। স্কুলের কথা ভেবে ভেবে আমার, কি জানেন, এই বাপ ঠাকুরদার দেয়া স্কুলটা শেষে আমার হাতেই ডুববে। বলছি, পণ্ডিত গুলো রামনাথের নাম শুনেছেন? মানে হ্যাঁ, উনি তো মস্ত বড় পণ্ডিত মানুষ। শুধু পণ্ডিত মানুষ বললেই যথার্থ হয় না, উনি ছিলেন প্রকৃত মানুষ গড়ার কারিগর। তার ধ্যান জ্ঞান স্বপ্ন সাধনা এইসব দিয়েই তিল তিল করে প্রকৃত ছাত্র তৈরি করেছেন। তা ঠিকই বলেছেন। অথচ তার ঘরে দারিদ্র্য, চোখে মুখে অভাবের যাতনা, এই সমাজকে সে কিছুই বুঝতে দেয়নি। তার যে সেদিকেই হুঁশ নেই, তার একটাই লক্ষ্য, দেশের যারা ভবিষ্যৎ তাদের সঠিকভাবে গড়ে তোলা। আপনি যথার্থই বলেছেন। আসলে কি জানেন তো মাস্টার মশাই, সরস্বতীর আরাধনা যারা করেন তারা কখনো ওই লক্ষ্মীর আশায় থাকেন। বুঝছেন তো শশাঙ্ক বাবু, আপনাদের জায়গাটা কোথায়? তা তো বটেই, তা তো বটেই, সব জানি। অথচ যাদের স্থান উপরে, ওই ধ্রুবতারার মতো জায়গায় থাকার কথা, তারা কিনা সামান্য কিছু পয়সার জন্য তারা নিজের আদর্শকে জলাঞ্জলি দেবে, এটা কখনো হতে পারে না। শিক্ষা দীক্ষাহীন অসভ্য মজুরের মতো, মানে ভাঙরের মতো হাঙ্গামা করবে, না না, এই কখনোই মেনে নেওয়া যায় না, কখনো। কি শশাঙ্ক বাবু, কথাটা কি ভুল বললো নাকি?
না মানে আমরা আমরা আর কি বলবো, যা উনি বলেছেন ঠিকই বলেছেন। সারা বাংলায় শিক্ষকরা যা ইচ্ছে তাই করুক, কিন্তু আমার এই স্কুলে আমি এই বিশ্রী কাণ্ড ঘটাতে দেব না। ওসব স্বার্থপরতা, স্বেচ্ছাচারিতা ঢুকতে পারবে না আমার স্কুলে। মনে রাখবেন শিক্ষক জীবনের মহান আদর্শের কথা, এসব আমাদের ভুলে গেলে চলবে না। আগে তা বই কি, ওই শিক্ষক জীবনের আদর্শের কথা আমরা কখন কি ভুলতে পারি? আগে বলছিলাম কিনা, ওই গত মাসের মাইনেটা যদি একটু ব্যবস্থা করে দিতেন। ব্যাপারটা ওই দিনকাল তো খুব খারাপ অবস্থা, ঠিক সংসারটা চলছে না, এদিকে একটু যদি লক্ষ্য করেন খুব উপকৃত হব। কে উস্কানি দিচ্ছে জানেন? আগে উস্কানি কে দেবে? একজন দুজনের উস্কানির ব্যাপার নয় মাস্টারমশাই। গিরিন কি কোনো পলিটিক্স করে বেড়ায় নাকি? পলিটিক্স করে না, কোথাও যদি ওই মিটিং টিটিং হয় ওখানে হয়তো একটু শুনতে যায়। আরে আমাদের স্কুল নিয়ে এ কোনো করে না। হয় না, হয় না? না। এই সেদিন স্কুল স্ট্রাইক করে ওই স্কুলের মাঠের মধ্যে মিটিং করলো, সেটা কি তাহলে মিথ্যে? আপনি অজাতে রেগে যাচ্ছেন কেন? আগে সেটা কোনো পলিটিক্স মিটিং নয়, প্রোটেক্স মিটিং। ওই যে কলকাতায় স্কুল কলেজে যে সময় হাঙ্গামা গুলি গলা হয়, এই তারই একটা প্রতিবাদ। ঠিক আছে, আজ তাহলে চলি। চলুন স্যার, চলুন, আসুন। কলার কাঁদিটা বাড়তি হয়েছে, কেটে ঝুলিয়ে রাখলে ঠিক পেকে যাবে। কি বলেন? আমি কালকে মালিকে বলে কাটিয়ে রাখবো। হ্যাঁ, দেখবেন রাতারাতি যেন আবার চুরি হয়ে না যায়। চলো। স্যার বাড়িতে আছেন নাকি? কে? ও গিরিন, আরে দাঁড়িয়ে কেন? ভিতরে এসো, ভিতরে এসো। আরে শুনছো, একটু জল খাবারের ব্যবস্থা করো। বসো বসো বসো। না না থাক, ওসব আর এখন লাগবে না। একটা নিমকিও 5 আনা স্যার। হ্যাঁ, এই খবরটাকে তুমি বোঝো? হ্যাঁ, এই আকালের বাজারটা কি বোঝো? ও মা, কেন বুঝবো না স্যার? বউ বাচ্চা নিয়ে ঘর করি তো। কেমন ঘর করো তা তো দেখছি। ঘর করা তো দূরের কথা, ঘর ভাঙতে তো ওস্তাদ। নেহাত মেয়েটার কথায় রাজি হয়ে আমি পস্তাচ্ছি। তোমার ঘর আমার ঘর, এমনকি স্কুলটা পর্যন্ত তুমি লাটে তুলবে। বলছি, আমার অপরাধটা কি স্যার? তুমি কি করেছো সেটা তুমি জানো না? ওই করে আমি তোমাকে বারণ করেছিলাম, এই মিটিং মিছিল এসব থেকে তুমি একটু দূরে থাকো। কোথাকার কোন ঝামেলা তুমি নিয়ে আসলে আমাদের স্কুলে। কোনটাকে আপনি ঝামেলা বলছেন স্যার? পুলিশের গুলিতে 3 জন স্পট ডেড, বাকি 4 জন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আরে রাখো তো তোমার ওসব কথা। স্যার, তারা ছাত্র, কারো না কারো ছাত্র তারা। আপনি একজন হেড মাস্টার স্যার। থামো তুমি,
তোমার এই রাজনৈতিক ভাষণ শোনাতে এসো না। অন্য ছেলের কথা না ভেবে তোমার এই ছোট্ট ছেলেটার কথা একবার ভাবো। হাতে তো তোমার কানাকড়িও নেই, মাইনেও হয়নি, তার উপর আবার কাল ওই ছোট্ট ছেলেটার মুখে ভাত দেবে, সে কথাটা একবার ভাবো। তুমি সন্ধেবেলায় ওই রায়বাহাদুরের বাড়িতে যাবে, উনি সব জানে, ওর সামনে বসে তুমি মাপ চেয়ে নেবে। হে ঠাকুর, তুমি ওকে দেখো, ছেলেটা গিয়ে যেন না কোনো উৎপাত না করে। ভালো ভালো কেটে গেলে আমি গঙ্গা স্নান করে আসবো ঠাকুর, গঙ্গা স্নান করে আসবো। আপনারা ভালো করে চলে যান। নমস্কার রায়বাহাদুর বাবু, নমস্কার। তারপর বলো হে, কেমন চলছে তোমাদের পঠন পাঠন? আগে ভালোই। ভালোই? তা বেশ ভালো। তা এই সন্ধেবেলায় কি হেতু আগমন? নিছক সৌজন্যমূলক সাক্ষাৎ? না মানে তুমি ভাবতে পারেন, আমার ছোট ছেলেটার আগামীকাল মুখে প্রসাদ দেওয়া হবে। আর যদি আপনি একটু আমাদের বাড়িতে গিয়ে ছেলেটাকে আশীর্বাদ করে আসেন, তাহলে খুব ধন্য মনে করতাম। অন্নপ্রাশন? তা বেশ, কিন্তু আমি তো কোনো নিমন্ত্রণে যাই না। তাছাড়া এই বুড়ো বয়সে এসব ধকল আমার সহ্য হয় না। না 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 রায়বাহাদুর বাবু, না বললে আমি শুনবো না। কাল সকালে ছেলেটাকে কে একটু আশীর্বাদ করে আসবেন, আর ফলমূল সে যাই হোক একটু সেবা করে আসবেন। আর সবাই আশা করে আছে, আপনি না গেলে তারা বড্ড আঘাত পাবে। এই তো বড় মুশকিলে ফেলে দিলে দেখছি। এত করে বলছো, দেখছি। আর হ্যাঁ, দয়া করে খোকার জন্য কিন্তু হাতে করে কিচ্ছু আনবেন না। কেন কেন? আসলে আমাদের বংশের একটা রীতি আছে, ওই রক্তের সম্পর্ক ছাড়া অন্যের কাছ থেকে কিছু দিতে নেই। আচ্ছা, এত করে বলছো যখন নিশ্চয়ই একবার ঘুরে আসবো। আমি বড়ই কৃতার্থ হলাম, আপনার আশীর্বাদ পেলে আমার ছেলেটি উতরে যাবে। আচ্ছা আসি তাহলে। যাক, ঔষধে আমার কাজ করেছে। নাটের গুরু খুব মিটমাট করতে এসেছে। এমন বিনয়ের সাথে নিমন্ত্রণ করলো, সেটা প্রায় গলবস্ত্রের সামিল। যাক, নিশ্চিন্ত হওয়া গেল, ঠিক জায়গায় ঠিকটা পড়েছে।